ভৌতিক অ্যানিমেশন 2। অচিনপুর নামে একটি রাজ্য ছিল। ওই রাজ্যের রাজা ছিলেন রাজবংশী। তো হঠাৎ রাজবংশী তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে, কি ব্যাপার রাজমন্ত্রী, রাজ্য কেমন চলতিছে? আর রাজ্যের সব কিছু ঠিকঠাক আছে তো? না থাকলে আমাকে বলো, কি সংকট দেখা দিয়েছে? আগে মহারাজ, সংকট তো দেখা দিয়েছে, কিন্তু আপনাকে না বললেও নয়। কি, অচিনপুর রাজ্যে সংকট দেখা দিয়েছে? আমি থাকতে সংকট? কি সংকট দেখা দিয়েছে বলো আমাকে। আমি প্রজাদের কষ্ট সহ্য করতে পারবো না। আগে মহারাজ, অচিনপুর রাজ্যের গ্রামের পানির সংকট দেখা দিয়েছে। প্রজারা কোনো চাষবাস করতে পারছে না, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। একটা কাজ করো তাহলে, রাজকোষ থেকে কিছু মোহর নাও। মোহর নিয়ে ওই উত্তরের নদী থেকে আমাদের নদীতে সংযোগ করে দাও, তাহলে দেখবে যে পানির সংকট দূর হয়ে গিয়েছে। আগে সালাম জানাই মহারাজ। হ্যাঁ গুপ্তচর, বলো কি বলবে? আগে মহারাজ, একটা সুসংবাদ আছে। সংবাদটা হলো যে আপনার একটা কন্যা সন্তান হয়েছে। বাহ 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 গুপ্তচর, তুমি এটা আমাকে কি শোনালে? আমি আজকে ভীষণ খুশি, আজ ভীষণ খুশি হয়েছি। তোমাকে আমি 4000 মোহর দান করলাম, যাও। আর রাজমন্ত্রী, এই কথাটা সবার জানানো উচিত, খুশির সংবাদটা সবাইকে জানানো উচিত, কি বলো? আগে হ্যাঁ মহারাজ। আর মন্ত্রী, গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দাও যে মহারাজের কন্যা সন্তান হয়েছে। এর সুবাদে সবাইকে বস্ত্র বিতরণ করা হবে। শুনুন শুনুন শুনুন, অচিনপুর রাজ্যের রাজার এক রাজকন্যা হইয়াছে। সেই সুবাদে রাজা এক বস্ত্র বিতরণের আয়োজন করেছেন। আপনাদের সবার আমন্ত্রণ রইল। এ কি দেখলাম আমি? রামার রানীর ঘর থেকে একটা যুবক বের হয়ে গেল, কি কানেকশন? দাঁড়া তো, রানীর আজকে খবর করতেছি। রানী, রাজরানী, রাজরানী কোথায়? ঘরে আছো নাকি? তখন থেকে যে ডাকছি, কানে কথা যায় না? কি কি কানে কি করেছিলে? কথা যায় না কানে? কখন থেকে ডাকছি আমি? হ্যাঁ বলুন, আমি একটু অন্যমনস্ক ছিলাম তো তাই শুনতে পাইনি। আপনি কি বলবেন বলুন। আমি একটু আগে দেখলাম তোমার ঘর থেকে কে যেন বের হয়ে গেল। ওকে, ওকে তুমি চিনো? না, আমি চিনি না। আমি তো তাকে দেখতেই পেলাম না, আমার দরজায় উকি দিয়ে চলে গেল। না রানী, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি ওকে চেনো? না রাজামশাই, আমি সত্যি বলছি, আমি তাকে চিনি না। আপনি আমাকে ভুল বুঝছেন। রানী, তোমার থেকে আমি এটা আশা করিনি। আমি এই রাজ্যের রাজা আর তুমি এই রাজ্যের রানী। তুমি রানী হয়ে এই কাজটা কিভাবে করতে পারলে? না রাজামশাই, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সত্যি এসব কিছু করিনি, আমি চুপ জানি করো না। রানী, আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। আর তুমি, আমাদের যে কন্যা সন্তান হয়েছে ওটা আমার না, ওটা অন্য কোনো পাপের ফসল তোমার। না রাজামশাই, দয়া করুন, আপনি আমাকে একেবারে ভুল বুঝছেন। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। অচিনপুরের রাজার সঙ্গে সে বেইমানি করলো। একদিন হোক তাকে এর ফল বুঝাবই, এবং কি তাকে বুঝতেই হবে, তাকে এর পরিণাম ভোগ করতেই হবে। সে অচিনপুরের রাজার সঙ্গে বেইমানি করেছে। যে করেই হোক রানীকে মারতে হবে, মারবই রানীকে। রানী আমার সাথে এরকম বেইমানি করবে আমি ভাবতে পারিনি। রানীকে মারবই, যে করেই হোক, ছলে হোক বলে হোক, যে করেই হোক। মন্ত্রী, মন্ত্রী, রাজমন্ত্রী, কোথায় গেলে? একটু আসো তো। আগে মহারাজ, বলুন কি বলবেন? আমি কাউকে বিশ্বাস করতে পারছি না এই কথাটা বলার জন্য। বলবো বলবো ভাবছি, আবার
পাচ্ছি না। আগে মহারাজ নির্দ্বিধায় বলুন, কোনো সংকোচ বোধ করবেন না। কি হয়েছে আমাকে খুলে বলুন, সব সমাধান করে দেব আমি। শোনো তাহলে, আজ থেকে 1 বছর আগের কথা, যেই দিন রানীর কন্যা সন্তান হয়, সেই দিন তার কক্ষে গিয়েছিলাম। তো গিয়ে যা দেখলাম সেটা হলো, এটাই হলো কারণ, বুঝলে? এখন আমি একটা প্ল্যান ভাবছি, এই প্ল্যান মোতাবেক তোমাকে কাজ করতে হবে। পারবে না? হ্যাঁ মহারাজ, পারবো। একবার বলেন কি করতে হবে। আমি রানীকে গিয়ে বলবো যে, রানী তুমি তোমার মা বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসো, যাও। ওই সময় যখন রানী আর তার মেয়ে বাইরে বের হবে, ওই সময়ের মধ্যে তুমি ওই পথ ভুল করে ঘন জঙ্গলে তাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে একদম মেরে ফেলবে, মেরে মাটিতে পুঁতে দিয়ে চলে আসবে। কেউ যেন কুঅক্ষরেও যেন কেউ না জানতে পারে। তাহলে ঠিক আছে মহারাজ, এটাই করব। একদম রানী তার মেয়েকে শেষ করে দেব। তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমায় আমি 10,000 স্বর্ণ মুদ্রা দেব। শোনো রানী, আমি চাই না যে তুমি এখানে থাকো। তুমি অনেক দিন ধরেই তো মা বাবার কাছে যাও না। তো যাও, কালকে তুমি তোমার মা বাবার কাছে যাও, গিয়ে কয়দিন থেকে আবার এসো এনে। আচ্ছা মহারাজ, ঠিক আছে, কালকে সকালেই না হয় আমি চলে যাব। একই মন্ত্রী, তুমি আমার এটা কোথায় নিয়ে আসলে? চারিদিকে তো শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। না মানে রানীমা, একটা ভুল হয়ে গিয়েছে, যে ঘন জঙ্গলে আমরা ভুল পথে ঘন জঙ্গলে এসে পড়েছি। রানীমা, আমাকে ক্ষমা করে দেন। আপনাদের দুইজনকে আমি মারতে চাইনি, তবুও কি করব বলেন, রাজার হুকুম তো মানতেই হবে। আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন রানীমা। তো গাইস, এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।